আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। এই বক্তব্যটি ছিল রিজু পাগলার নির্বাচনের আগের ভিডিও। আগে বক্তব্য দিয়েছেন যে প্রকৃত যারা হিন্দু তারা কখনো বিজেপি করতে পারে না। তো একই রিজু পাগলা এখন নির্বাচনের পর কি বক্তব্য দিচ্ছে সেটি আমরা একটু দেখি। কংগ্রেসে নেই এখন, কিন্তু আমি তাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি মন্তব্য করব না, কারণ 13 বছর আমি সেই দলে ছিলাম, সেই দলের জন্য আমি পরিচিতি, দলের জন্য মানুষ চেনে। আর এই যে বিজেপি আমাকে গালাগাল করছে কর্মীরা, স্বাভাবিক, সেটা আমি মাথা পেতে মেনে নিচ্ছি, কারণ আমি আমার দলের হয়ে যা করেছি দলের মুখপাত্র হয়ে করেছি। আজকে অপোনেন্ট টিমের যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান তাকেই হোম গ্রাউন্ডের লোকেরা গালাগাল দেয়, তো আমি সেটা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু এটাও বাস্তব যে 4 তারিখ পরিবর্তন হওয়ার পর, বিজেপি ক্ষমতায় আসার পর, প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিজেপির কর্মী, মানে আগে যারা মমতা ব্যানার্জির টিএমসি করতো তারা এখন বিজেপি হয়ে গেছে। তো আমরা কিছু কিছু ভিডিও দেখতে পাই, শুধু কর্মীরা যারা এমনি দূর থেকে সাপোর্ট করতো তারা যদি বিজেপি করে বিষয়টি আলাদা। এতদিন এক দল সাপোর্ট করছে, এখন অন্য একটি দল সাপোর্ট করতেই পারে। তারা তো ওইভাবে রাজনৈতিক কোনো কর্মী না, তারা তো জাস্ট দূর থেকে হয়তো বা সাপোর্ট করে, বিষয়টি এমন। কিন্তু আপনাদেরকে যদি দেখাই, কিন্তু আমি তাও এই যে রিজু পাগলা, এর নাম আমি দিছি যে রিজু পাগলা, রিজু দৈত্য। তো এই রিজু পাগলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রিজু পাগলা মানে নির্বাচনের আগের দিনকারও বিজেপিকে এমনভাবে গালাগালি করছে, এমনভাবে মানে বিজেপির একদম শেষ করে দেবে, গোষ্ঠী তুষ্টি করে দেবে। আমরা একটা ভিডিও ফুটেজ আগে দেখি, তারপর আমি কথা বলি। আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। আর বড় সনাতনী হয়েছ তুমি, বড় সনাতনী হয়েছ। মোদির বাচ্চা, এখন তো নিজেই বলছে আমি মোদির বাচ্চা, স্বঘোষিত মোদির বাচ্চা, বাংলার কুলাঙ্গার শুভেন্দু অধিকারী। এই এক অপদার্থ, বড় বড় কথা, ধর্ম নিয়ে এখন যা কথা বলছে, আচ্ছা আচ্ছা, মন্দিরের পুরোহিতরা ধর্ম ভুলে যাচ্ছে। এখানে আমার মা বোনেরা আছে, বাড়িতে লক্ষ্মী পুজো করে, সরস্বতী পুজো করে, সত্যনারায়ণ পুজো করে। আমি প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই। আমাকে হিন্দু ধর্ম শেখাবে বিজেপি? শুভেন্দু হতে পারে এটা? কখনো হতে পারে? আর আমার ঠাকুমা একটা কথা বলে তো জানেন তো, যে যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তারা নমাজ বেশি পড়ে। ওই শুভেন্দুর হয়েছে ওই রকম অবস্থা। শাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রামে 3 বাটি গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে, আমাদের ধর্ম শেখাতে এসছে এই গরু খেকো শুভেন্দু। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে এই কথা বলেছিলাম বলে আমায় 10 পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। সেই 10 পাতা নোটিশ আমি বাড়ির পাশে পুকুরে নৌকো বানিয়ে ছেড়ে দিয়েছি। বড় নেতা হয়েছে শুভেন্দু অধিকারী। বেঈমান মির্জাফর, রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাদ শুভেন্দু অধিকারী। সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, কি দেয়নি মমতা ব্যানার্জি? সাংসদ, পরে মন্ত্রী, বাবা সাংসদ, ভাই সাংসদ, এক ভাই কোঅপারেটিভের চেয়ারম্যান, ভাইয়ের বউ চেয়ারম্যান, পারলে বাড়ির ল্যাবরেটরটাকেও কাউন্সিলর করে নেয়। তারপরে ইডি সিবিআই এর থেকে নিজের পিঠ বাঁচাতে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে এখন বিজেপি হয়েছ। আর বড় সনাতনী হয়েছ তুমি, বড় সনাতনী হয়েছ। আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, এরা সবকটা দাঙ্গাবাজ, এরা দাঙ্গা লাগাতে চায়, এরা কেউ হিন্দু ধর্মে বিশ্বাস করে না। হিন্দু মুসলিম ভাই ভাই,
এটা কাজী নজরুলের বাংলা, এটা রবি ঠাকুরের বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। আমরা যেমন গর্বের সাথে বলি শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণের সর্বসারথী হরে দেবী নারায়ণী নমস্তুতে, ঠিক একই নিঃশ্বাসে নেত্রী আমাদের শিখিয়েছে আমরা আবারও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের মধ্যে কোনো ভাগ নেই, আমরা সবাই এক। আর যতক্ষণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা বিজেপিকে বাংলাকে ভাগ করতে দেব না, দেব না, দেব না। আর আপনাদের একটা কথা বলি, আজকের এই সভায় আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, এই বিজেপির বড় বড় নেতারা বলছে না দেখে নেব, করে নেব, বুঝে নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ফেমাস স্লোগান আছে, মারবি যত কাটবি তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আর একটা জিনিস মনে রেখো বিজেপি, বেশি বেড়ে খেলো না। মমতা ব্যানার্জি বলেছেন আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতে, সিনিয়র নেতারা আছেন সবাই রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। দিদি যদি একবার বলে অজিত একটু ডিজে বাজা, ঘাটাল থেকে বেরোতে পারবে শুভেন্দু? কি ঘাটাল বেরোতে পারবে? তো এইটা বুঝতে হবে। এবার আমি জানি যেহেতু ঘাটালে এই সভা হচ্ছে, শুভেন্দুর অনেক অনুগামীরা আড়ি পেতে বসে আছে, দাদাকে সব রিপোর্ট করছে, দাদাকে সব জানাচ্ছে, দাদা এই হচ্ছে, দাদা ওই হচ্ছে, দাদা সেই হচ্ছে। তো এদের দাদার কিছুদিন আগে কাঁথিতে একটা বক্তব্য, কাঁথির বক্তব্য এদের জন্য আমি শোনাচ্ছি, এদের দাদা শুভেন্দুর। আর এই প্রথমবার জেঠু, এই প্রথমবার শুভেন্দুর বক্তব্যের সাথে আমি 100% সহমত। একটু শুনুন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমার কথা না। বিজেপি হুঁশিয়ার, আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয়, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। ভাগ বিজেপি ভাগ, বিজেপি হটাও, বিজেপি হটাও। তো আমি শুভেন্দুর সাথে এই জায়গায় একমত। ভাগ বিজেপি ভাগ, বিজেপি হটাও, বিজেপি হটাও। যারা শুনছিল আড়ি পেতে দূর থেকে যা গিয়ে তোর দাদাকে বলে দিবি, তোর দাদার কথা শুনিয়ে গেছি ঘাটালের মঞ্চ থেকে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আরো 10টা আইনি চিঠি পাঠাক। শুভেন্দুকে আমরা কেউ ভয় পাই না, মির্জাফর বেঈমানকে বাংলার মানুষ ভয় পায় না। বক্তব্য দীর্ঘায়ু করব না, এই গরমে আপনারা অনেকক্ষণ বসে আমাদের বক্তব্য শুনছেন। এরপরে আমাদের সকলের অভিভাবক তার বক্তব্য রাখবেন। শুভেন্দুর সাথে আবার যোগ হয়েছে 34 বছর যারা বাংলাকে লুটে পুটে খেয়ে পুরো বাংলাকে 300 বছর পিছিয়ে দিয়েছিল, সেই লাল পার্টির হারমাতগুলো। এদের আমি কলাচোর বলি, এই লাল পার্টি সিপিএম কে কলাচোর কেন জানেন? এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। বর্ধমান কার্জন গেটে সিপিএম একটা মিছিল করেছিল, মিছিলের পরে সাংবাদিকরা গিয়ে বাজারে জিজ্ঞেস করেছিল কেমন মিছিল দেখলেন লাল পার্টির? বলছে দাদা মিছিলে তো বেশি লোক ছিল না, মিছিলের সময় আমাদের দোকান থেকে কলা টেনে নিয়ে খেয়ে নিয়েছে, তার টাকাও দেয়নি। এই সিপিএম হচ্ছে কলাচোর। আর এই কলাচোরগুলোর মালিক হয়েছে এখন শুভেন্দু অধিকারী আর বিজেপি। আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, রোজ গণশক্তির প্রথম পাতাটা দেখবেন, প্রথম পাতায় নরেন্দ্র মোদীর এত বড় ছবি দিয়ে বিজ্ঞাপন বার করে সিপিএম। মমতা ব্যানার্জিকে আটকাতে সিপিএম, কংগ্রেস, বিজেপি এখন ঐক্যবদ্ধ হয়েছে। পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী আর অমিত শাহ রোজ বাংলায় আসছে। ডেলি প্যাসেঞ্জারি করলেও লাভ হবে না, দরকার পড়লে আমরা টিকিট কেটে দেবো। আমি সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বক্তা হিসেবে। আর আমি বাংলার মানুষের চোখের চোখ দেখে বুঝতে পারি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে একটা কথা বলে যাচ্ছি, 2026 কেন 2036-এও বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আর বড় সিনিয়র নেতারা বলছিলেন 2015-র টার্গেট, 2025-এর টার্গেট, 2030-এর টার্গেট। আমি এই টার্গেট নিয়ে কিছু বলবো না, আমার তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই। আমার একটাই টার্গেট,
বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। বিজেপিকে আমাদের 30-এর নিচে নামিয়ে আনতে হবে। আর তার শুরু ঘাটাল থেকে হবে। কি ঘাটাল করবেন তো? তার শুরু কিন্তু ঘাটাল থেকে হবে। বিজেপির সমাধি এই ঘাটালের মাটিতেই আমাদের পুঁততে হবে। তৃণমূল কংগ্রেস বলতে পারবে, এখন তো আমি আর তৃণমূল কংগ্রেসে নেই, আমাকে তো তারা বার করে দিয়েছে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসে নেই এখন, কিন্তু আমি তাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি মন্তব্য করব না। কারণ 13 বছর আমি সেই দলে ছিলাম, সেই দলের জন্য আমি পরিচিতি, দলের জন্য মানুষ চেনে। আর এই যে বিজেপি আমাকে গালাগাল করছে কর্মীরা, স্বাভাবিক, সেটা আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কারণ আমি আমার দলের হয়ে যা করেছি দলের মুখপাত্র হয়ে করেছি। আজকে অপোনেন্ট টিমের যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান তাকেই হোম গ্রাউন্ডের লোকেরা গালাগাল দেয়, তো আমি সেটা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু এটাও বাস্তব যে 4 তারিখ পরিবর্তন হওয়ার পর, বিজেপি ক্ষমতায় আসার পর, যে বামফ্রন্টের গুন্ডা লুম্পেন যারা পরবর্তীকালে তৃণমূল হয়েছিল, তারাই 4 তারিখ বিকেল 4টের পরে নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে আবার বিজেপি হয়েছে। আর এই স্বঘোষিত বিজেপির গুন্ডারা আক্রমণ চালিয়েছে সারা বাংলা জুড়ে। আদি বিজেপি করেনি, আমি আবারও বলছি ক্যামেরায়। এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমাকে তো ফোন করে খুন করে দেবো, মেরে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো, মুন্ডু কেটে নেবো, ছেড়ে দিন। আমার মা 72 বছর বয়সী একজন ডাক্তার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সারা ভারতবর্ষের, তাকে ফোন করে বলা হচ্ছে খুন করে দেবো তোমার ছেলেকে, আজকেই রাত্রে খুন করব। আমার স্ত্রী অরাজনৈতিক, সে হাউ হাউ করে কাঁদছে, তাকে ফোন করে আননোন নাম্বার থেকে ফোন করে বলা হচ্ছে তোর বরকে খুন করব, তোকে গণধর্ষণ করব। আমার 75 বছর বয়সী সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট আমার শ্বশুরমশাই, তাকে গিয়ে চড় মারা হয়েছে। আমার বাড়ির সামনে যখন তাণ্ডব লীলা চলছে, আমার দলের কোনো নেতৃত্ব কেউ ফোন ধরেনি, আজ অবধি ধরেনি, একটা মেসেজের রিপ্লাই আজকে 10 তারিখ আজ অবধি করেনি। এবং তখন এই মুখপাত্র হওয়ার সুবাদেই আমার মার পরিচিতিতে এবং আমার পরিচিতিতে দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব, তাদের আমি ফোন করি। আর আরেকটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, এটা নিয়ে আবার অনেক জলঘোলা হচ্ছে, আমি বিজেপি জয়েন করছি না। আমি বিজেপির কাছে আবেদনও করিনি যে আমি বিজেপি জয়েন করব না। বিজেপির আমাকে নেওয়ার দরকার আছে, পরিষ্কার। তারাও বলেনি, আমিও বলি। আমি তাদের ফোন করে একটাই কথা বলেছি, আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে? আমার কি জীবন জীবিকার অধিকার নেই? এবং আমি ওপেন বলছি, আমার লোকাল এমএলএ বিজেপির রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে এক্স্যাক্ট লাইন, রিজুর দত্তের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। সে আমার পরিবারকে বাঁচিয়েছে, রক্ষা করেছে। এখানে লোকাল জেলার, উত্তর কলকাতার বা লোকাল এরিয়ার যত বিজেপির নেতৃত্ব আছে, তারা আমার পরিবারকে প্রোটেকশন দিয়েছে। যখন আমার শ্বশুরমশাইকে চড় মারছিল, তখন বিজেপির এক নেতা, তাকে আমি ফোন করি, সে 8 ঘন্টার মধ্যে পুলিশ পাঠিয়ে আমার শ্বশুরমশাইকে বাঁচিয়েছে।